নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো 44 সাইজ সব্যসাচী ব্লাউজ কিভাবে কাটিং করবেন। পেপারের মধ্যে আমি কাটিং করে দেখাবো। স্টিচিং এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখবেন যে কিভাবে স্টিচিং করতে হয়। আজকে আর স্টিচিং এর ভিডিও দেবো না, আমি পেপারে কাটিং করে দেখাবো। সঠিক নিয়মে সঠিক সূত্র দিয়ে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে কিন্তু আপনাদের কাজ শিখতে খুব সুবিধা হবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমাদের উৎসাহ, ভিডিও দেওয়ার জন্য উৎসাহ খুব বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো 44 ছাতির সব্যসাচী ব্লাউজ কিভাবে কাটিং করবেন। পেপারের মধ্যে কাটিং করব আমি। মাপ নিয়ে নিয়েছি। পুট হচ্ছে 15, ছাতি 44, কোমর 40, বগল মোড়া হচ্ছে 19, ঝুল 15, পয়েন্ট 11.5, সামনের ডিপ 7, পেছনের ডিপ হচ্ছে উপর থেকে 10 ইঞ্চি। পেছন পাটের ডিপ অনুযায়ী কিন্তু ফুট কাটিং হয়। এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যে কত ডিপে পেছন পাটের ডিপ কত হলে কতটা ফুট মাইনাস করতে হবে। অবশ্যই ওটা দেখবেন আর ওটা পাশে রাখবেন কাটিং এর সময়, তাহলে কিন্তু আপনাদের কাটিং খুব সোজা হয়ে যাবে। তাহলে সবার প্রথমে ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নিতে হবে। ঝুল প্লাস 1 ইঞ্চি, ঝুল হচ্ছে 15 আর 1 16। 15 1 16, দুদিকে সেলাই মার্জিন যাবে, উপরে নিচে সেলাই মার্জিন যাবে, তার জন্য 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি। 15 1 16। এই 16 দাগ আরো একটু দূরের দিকে আরো একটা দিতে হবে লাইনটাকে সোজা করার জন্য। 16তে আরো একটা দাগ দিলাম। এই লাইনটাকে আমি সোজা করে দেবো। এটা কোমরের লাইন। সামনে থেকে কিন্তু পেছন পাটে আমার হুক হবে। পেছন পাট ওপেন রাখবো, হুক পট্টি পেছনে করব, তাই পেছন পাটে এখানে 3 সুতো পরিমাণে সেলাই মার্জিন আমি আগে থেকে একটা দাগ দিয়ে রেখে দিয়েছি। এখানে 3 সুতো ছেড়ে যত মেজারমেন্ট করব। উড হচ্ছে 15 আর পেছন পাটে ডিপ হচ্ছে উপর থেকে 10, মানে আমি 10.5 নেবো, হাফ ইঞ্চি বেশি নেব। আর পুট হচ্ছে 15, 2 ইঞ্চি এই ডিপের জন্য 3 ইঞ্চি আমি মাইনাস করব। এই ডিপে 3 ইঞ্চি মাইনাস করলে হবে আমার 12 পুট। টোটাল পুট থেকে কিন্তু মাইনাস হবে। পুট আমার অরিজিনাল পুট হচ্ছে 15, সেখান থেকে কিন্তু 3 ইঞ্চি মাইনাস করতে হবে। 15 থেকে 3 মাইনাস করলে হবে 12। তার অর্ধেক যেটা হবে, পুট কিন্তু অর্ধেকে নেওয়া হয়। পুট হচ্ছে তাহলে হচ্ছে 12 হলো, 3 ইঞ্চি মাইনাস করলে 12, তার অর্ধেক 6। আমি এখান থেকে সেলাই মার্জিনটা ছেড়ে এখান থেকে 6 একটা দাগ দিলাম। এই সোজা 6 আরো একটা আমি দাগ দিয়ে দিলাম। এই দুটো পরপর দাগ দিলাম, তাহলে কিন্তু লাইনটাকে সোজা করতে পারবো। এই লাইনটাকে আমি সোজা করছি। এবার বগল মোড়া কাটিং এর জন্য এখান থেকে নামাবো কত? এখান থেকে নামাবো আমরা 6। কেন? যেহেতু ছাতি অনেক বেশি, আমরা কিন্তু বেশিতে নামাতে পারবো না, তাহলে কিন্তু বগল মোড়া বড় হয়ে যাবে। তাহলে এখানে 6 নামালাম, এখান থেকে এই হিসেবে এখানেও 6 নামালাম, আর এটা 6 দাগ দিলাম। এটা ছাতির লাইন। এই ছাতির লাইনটাকে সোজা করব। এবার ছাতিকে 4 দিয়ে, ছাতির 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এখানে ছাতির 44, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11। ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে 1 ভাগ নিতে হবে। 4 11 44 11 এখানে নিলাম। পরবর্তীকালে বাড়ানোর জন্য যেটা কাপড় আমি পরে নেব। এখান থেকে কোমর, কোমর হচ্ছে 40, 4 ভাগের 1 ভাগ 10। এই দাগটাকে আমি এখানে টেনে দিলাম। এরপরে এখান থেকে যেটা সেলাই মার্জিন হবে, এই সেলাই মার্জিনের এখান থেকে কিন্তু ধরে দেখতে হবে, এখানে আনতে হবে বগল মোড়া আমার 19, সেখানে 18 আসতে হবে। তাহলে কাপড় কাটিং এর পরে কিন্তু কম করে কাটিং করতে হয়, কাপড় কাটিং এর পরে বেড়ে যায়। তাহলে হচ্ছে 19 চলে আসবে, 18তে রাখলে 19 চলে আসবে। তাহলে এখান থেকে আমি ফিতেটা ধরবো, আর যেভাবে এখানে বগল মোড়া শেপ দেওয়া হয় সেইভাবে এইভাবে ফিতেটাকে ঘোরাবো। এইভাবে ঘুরিয়ে এখানে দেখবো, দেখুন 18 এসছে, 9, তার অর্ধেক হচ্ছে 9। এখানে নয়, 18 অর্ধেক 9, এখানে 9 এসছে, তার মানে 19-এ চলে আসবে। এখান থেকে 1 ইঞ্চি, এই কোণ থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, করে এইটাকে বগল মোড়ার যে শেপটা, এই শেপটা দিয়ে দেবো। পেছন পাটের ডিপ আমি নিয়ে নিয়েছি এখানে উপর থেকে 10, মানে 10.5। পাশের গলা আমি করব 2.5 ইঞ্চি 2 সুতো। এই ডিপের জন্য 2.5 ইঞ্চি 2 সুতো নেবো। সেলাই মার্জিন করে কিন্তু 3 ইঞ্চি 1 সুতো বা 3 ইঞ্চিতে যাবে। এবার এটা গোল হবে, আমি এটা গোল করে দেবো। যে কোনো ডিজাইন করা যায়, সে পান করা যায়, গোল করা যায়, যে কোনো ডিজাইন আপনাদের ভালো লাগবে সেটা করতে পারবেন। আমি গোল করে দিলাম। এই ডিপের মধ্যে সামনের দিকে 2 সুতো শেপ দেবেন। এই ডিপের মধ্যে সামনের দিকে 2 সুতো শেপ হবে।
ব্যাক পার্টে পরবর্তীকালে বাড়ানোর জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। ব্যাক পার্টে আমি টেকিং দেবো এখানে একটা, এইভাবে 3 সুতো করে একটা টেকিং দেবো। তার জন্য কিন্তু এখানে নিচের দিকে 6 সুতো বাড়িয়ে নিতে হবে। 6 সুতো বাড়িয়ে নিলাম। তাহলে ব্যাক পার্টের ড্রয়িং আমার হয়ে গেছে। এবারে এটা আমি কাটিং করে নেবো। এখান থেকে এইটা একটুখানি নিচের দিকে এইভাবে হালকা করে এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে, এই যে যেখান থেকে এক্সট্রা কাপড়টা রয়েছে এখান থেকে হালকা করে নামিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে এটা ডাউন করে দিতে হবে। যেহেতু অনেকটা লং, তাহলে কিন্তু সেলাইয়ের সময় ফিনিশিংটা ভালো আসবে। এবারটা কাটিং করে নেব। এটা 44 সাইজ ব্যাক পার্ট হয়ে গেল আমার কাটিং। এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য আমার কিন্তু ব্যাক পার্টে হুক হবে, সেখানে কিন্তু সেলাই মার্জিন ছেড়ে নিয়েছি। সামনের পার্টেও কিন্তু জয়েন্ট পট্টির জন্য এখানেও সেলাই মার্জিন 1/2 ইঞ্চি ছেড়ে নিতে হবে। পেছন পার্টে কিন্তু আমি 3 সুতো ছেড়েছিলাম, যেটা আমার হুক পট্টির জন্য। কিন্তু ফ্রন্ট পার্টেও এখানেও আমাকে সেলাই মার্জিন ছাড়তে হবে 1/2 ইঞ্চি। ফ্রন্ট পার্টে 1/2 ইঞ্চি আমি সেলাই মার্জিন ছেড়ে নিলাম। এরপরে আমার পুট, ব্যাক পার্টে যা করেছিলাম এখানেও তাই করতে হবে। পুট কাটিং করেছিলাম 6-এ, এখানে 6-এ আমি দাগ দিলাম। এটা নামিয়েছিলাম 6-এ, এইভাবে 6-এ আমি আবার দাগ দিয়ে দিলাম একটা পরপর 6-এ, যেভাবে ব্যাক পার্টে দিয়েছিলাম সেইভাবে দিয়ে এই লাইনটাকে টেনে দেব। এখানেও ঝুল প্লাস 1 ইঞ্চি নিতে হবে। এখানেও নিতে হবে, ব্যাক পার্টেও ঝুল প্লাস 1 ইঞ্চি, এখানেও ঝুল প্লাস 1 ইঞ্চি। 15-একে 16-তে আমি একটা দাগ দিলাম। এখানে 16-তে আরো একটা দাগ দিয়ে লাইনটাকে সোজা করে দেবো। এই লাইনটাকে আমি সোজা করে দিন। ছাতি 44, 4/1 11, কোমর 40, 4/1 10। আমি দাগটা টেনে দিলাম। এটা যেটা এক্সট্রা কাপড় ওটা আমি পরে নেব। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এই বগল মৌরা কাটিং এর শেপটা দিয়ে দেব। এখানে তালপাটের যে শেপটা, এই যে তালপাটের শেপটা, এই তালপাটের শেপটা কিন্তু অবশ্যই দিতে লাগে। কারণ হচ্ছে তালপাটের শেপটা না দিলে তাহলে কিন্তু এখান থেকে যে তালপাটের শেপটা যদি না দিই, আমাদের বগলে একটা কাপড় জড়ো হবে। কাপড়ে জড়ো হবে, তালপাটের শেপটা অবশ্যই দিতে হবে। এখানেও দিতে হবে, আবার হাতার মধ্যেও দিতে হবে। দুটো কাপড় কিন্তু জামার থেকে আর হাতা থেকে কেটে ফেলে দিলে তাহলে যে জড়ো ভাবটা যেটা আমাদের জড়ো হয় সেটা কিন্তু আর হবে না। তাহলে তালপাটের শেপটা কিন্তু অবশ্যই দিতে হবে। তালপাটের শেপটা দিতে গেলে এইভাবে ভেতর দিকে একটা দাগ টানতে হবে। 1 ইঞ্চি ভিতর দিকে একটা দাগটা বাড়িয়ে 1 ইঞ্চি ভেতর দিকে আমি দাগটা দিলাম। এইভাবে উপর থেকে গোলাই করে নিয়ে এসে এখান থেকে তালপাটের শেপটা দিতে হবে। এবার তালপাটের শেপটা দিয়ে এখান থেকে হালকা করে ব্যাক পার্টে আমি ডাউন করে দিয়েছিলাম এখানে 1/2 ইঞ্চি, এইভাবে গিয়ে 1/2 ইঞ্চি ডাউন করেছিলাম, এখানে 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হবে। এবার সামনের ডিপ হচ্ছে আমার 7। আপনাদের হিসাব মতো যেরকম কাস্টমার চাইবে সেরকম দিতে হবে, কিন্তু সামনের ডিপ বেশি নামানো যায় না। এখানে আমি 7 মানে 7.5 দিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম 8 পর্যন্ত যাওয়া যায়, তার বেশি যাওয়া যায় না। এবার কাস্টমার যদি চায় বেশি দিতে, অবশ্যই দিতে হবে। এখান থেকে আমার ডিপ হচ্ছে 7, সামনের ডিপ আমি 7.5 দাগ দিয়ে দিলাম। 7 মানে 7.5 এখানে নিতে হবে। আমি এটা বক্স করে দিই। 2.5 ইঞ্চি 2 সুতো আমি এই গলাটা কাটিং করব বলেছিলাম। 2.5 ইঞ্চি 2 সুতো এইভাবে দুটো দাগ দিলাম। এখান থেকে 7 মানে 7.5, এখান থেকেও 7 মানে 7.5 এই দাগ দিলাম। কেন শোল্ডার জয়েন্টে যাবে তাই জন্য 1/2 ইঞ্চি 7 থেকে আমি 7.5 ওটা নিলাম।
এইভাবে দাগটা টেনে দিলাম। এখানে একটা আমি পান শেপ দেব, এইভাবে পান শেপ আমি দিয়ে দিলাম। এবার আমায় করতে হবে বাস পয়েন্টের লাইন। এখান থেকে বাস পয়েন্টের লাইন হচ্ছে, আমি বলেছিলাম 11.5, এখানে 12তে নেবো। হাফ ইঞ্চি যেহেতু শোল্ডার জয়েন্টে চলে যাবে, 11.5 এখানে 12তে নেব। এখানে 12তে আরো একটা লাইন করলাম। এই লাইনগুলো আমি পুরো টেনে বুঝিয়ে দিচ্ছি। আমার ছোট ছোট লাইন টানলে হয়ে যায়, কিন্তু আমি বড় লাইন টেনে আমি বুঝিয়ে দিচ্ছি। এবার এই যে বাস পয়েন্টের লাইন, বাস পয়েন্টের 1.5 ইঞ্চি নিচে একটা লাইন করব। এখান থেকে 1.5 ইঞ্চি নিচে একটা লাইন করতে হবে। এখান থেকে এই বাস পয়েন্টের যে লাইনটা হলো, সেখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি নিচে আমি একটা পয়েন্ট করে লাইন করলাম। এবার এই যে সামনে যে সেলাই মার্জিন আছে, সেখান থেকে ছেড়ে 3.5 ইঞ্চি 2 সুতোতে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে 3.5 ইঞ্চি 2 সুতো, বা ওটাকে 4.5 ইঞ্চি বলা যায়। 4.5 ইঞ্চিতে আমি এক পয়েন্ট করলাম, এখানে পয়েন্ট করলাম, এখানে পয়েন্ট করলাম। আরো একটা পয়েন্ট করতে হবে এখান থেকে, ছাতিকে 6 দিয়ে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা এখানে দিতে হবে। 44কে 6 দিয়ে ভাগ করলে 7 ইঞ্চি 3 সুতো হয়। আমি 7 ইঞ্চি 3 সুতোতে এখানে একটা পয়েন্ট করলাম, এইভাবে পয়েন্টটা করলাম। এবার এই যে অরিজিনাল যে এখানে ছাতিকে 4 ভাগের 1 ভাগ নিয়েছিলাম 11, এখান থেকে 2 ইঞ্চিতে, এখান থেকে 2 ইঞ্চি পাশে আমি একটা পয়েন্ট করি। এখান থেকে 2 ইঞ্চি পাশে পয়েন্ট করলাম। এই পয়েন্ট থেকে এই যে বাস পয়েন্টের যে মিডল করেছি, এখানে আমি এটা জয়েন করে দেবো, এইভাবে এখানে জয়েন করলাম। স্কেলটা সরাবো না, এখান থেকেই রাখবো, এটাকে সরাবো। এখানে যে এই কোণটা আছে এই লাইনে, এই কোণে আমি এটাকে জয়েন করব, এই কোণে জয়েন করে দিই। এই কোণে এটা জয়েন করে দিই। এখানে একটা কোণা তৈরি হয়েছে, এটা হালকা করে এটাকে শেপ দিয়ে দেবো, তাহলে আমার জয়েন্টের সময় সুবিধা হবে। কোণা থাকলে জয়েন করতে প্রবলেম হবে। এটা টেনে দিলাম। এবার এখানে যে 3.5 ইঞ্চি 2 সুতোতে পয়েন্ট 4.5 ইঞ্চি দিয়ে যে পয়েন্ট করেছিলাম, এখানেও সেই পয়েন্টটা করেছি। এবার এখান থেকে এই যে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যে পয়েন্টটা করেছিলাম, ছাতিকে 6 দিয়ে যে পয়েন্টটা, আমরা এখান থেকে বুঝতে পারবো না। এটা আমরা যদি আন্দাজে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো না এটা সাইড টেনে বেঁকে যেতে পারে লাইনটা। তাহলে এই লাইনটাকে এই জন্য ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করলাম। এখান থেকে এইভাবে নিয়ে এসে এই যে এটাকে ছুঁয়ে এখান থেকে এইভাবে এটাকে গোলাই করে দিতে হবে। এটাকে ছুঁয়ে এইভাবে আমরা গোলাইটা করে দিলাম। এবার আমি কাটিং করে নেব। এবার এখানে 2 ইঞ্চিতে এবার এক্সট্রা আমি 2 ইঞ্চি নেব পরবর্তীকালে বাড়ানোর জন্য, যেটা 2 ইঞ্চি যে পরবর্তীকালে কাপড় এক্সট্রা রাখতে হয়, তার জন্য 2 ইঞ্চি কাপড় আমি এবার নিয়ে নিলাম সবার শেষে। এটা যদি আমি আগে নিতাম তাহলে কিন্তু এটা বোঝানো প্রবলেম হতো, সেই জন্য আমি পরে নিলাম এটা। এবার তারপরে সেটা দিয়ে নিচ্ছি। এখানে 2 সুতো শোল্ডার ডাউন দিয়েছিলাম, এখানে 2 সুতো শোল্ডার ডাউন দিয়ে দেবো। ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করব। এরপরে কিছু চেঞ্জেস করতে হবে এর মধ্যে, সেটা আমি দেখাচ্ছি কাটিং এর পরে। এটা আমি কাটিং করে নিলাম। এই যে পানের যে শেপটা দিয়েছি, এটা কিন্তু এইভাবে ডাউন করতে হবে, এইভাবে এখান থেকে এইভাবে যেভাবে শেপে আসে এখানে নামাতে হবে। এটা যদি এখানে নামিয়ে দিই ছোট করে, তাহলে কিন্তু জয়েন্টের সময় প্রবলেম হবে। তাহলে এটা আমি এইভাবে কাটিং করে নিলাম। কাটিং করে নিলাম, নেবার পরে এখান থেকে কাটিং করব। এই যে দাগটা দিয়েছিলাম যেটা, এইটা কেটে নেবো। এটা বেল পার্ট, এই বেল পার্টটাকে আমি কাটিং করে নেবো। কি করব, এখান থেকে সোজা একটুখানি যে দাগটা আছে সোজাটা এইভাবে কাটবো। কাটার পরে এরপরে এইভাবে যেভাবে গোল শেপটা দিয়েছি এইভাবে আমি কেটে নেব। কাটিং করে নিয়েছি, এটা বেল পার্ট। এরপরে এই যে নিচের এই পার্টটাকে, এটাও কেটে আমাকে বের করে নিতে হবে।
এইভাবে বের করে নিই। এটা বের করে নেওয়ার পরে এই পার্টটা কিন্তু সেম ভাবে এইরকমই আবার আমাকে আলাদাভাবে কেটে নিতে হবে। যতটা এখান থেকে যেভাবে দাগ দেওয়া আছে এটাকে এইভাবে আমাকে বের করতে হবে। আর এখান থেকে বাস পয়েন্ট নিয়েছিলাম কত, 3.5 ইঞ্চি 2 সুতো, 4.5 ইঞ্চি। এবার এটা দেখাবো। এবার এখানে এই যে পার্টটা বেল পার্ট, এই বেল পার্ট যদি সামনে আমি হুক করি তাহলে আমার পেছন পার্টে হুকের কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে যে যেটা আছে তাহলে আমি এখানে হুক করব, আর তাহলে এই যে এখানে সেলাই মার্জিনটা রেখে দেবো। আর যদি সামনে আমি হুক না করি, আমি ব্যাক পার্টে হুক করব, তাহলে কিন্তু এটা কেটে দিতে হবে। এটা কেটে ফেলে দিতে হবে। এটা আমি সামনে হুক করব না, পেছন পার্টে হুক করব আমি। তাহলে আমি এটা কেটে ফেলে দিলাম। এটা কেটে ফেলে দিয়ে তারপরে কিন্তু এটা কাপড়কে নিতে হবে, কাপড়ের ভাঁজের দিক দিয়ে এটা নিতে হবে। আর এটা ভাঁজ ছাড়াও নেওয়া যাবে, অবশ্যই চেক করে নিতে হবে পাশের গলাটা, কিন্তু যেখান দিয়ে কাটি পাশের গলাটা, এখানে যে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আছে, পাশের গলা 2.5 ইঞ্চি 2 সুতো নিয়েছি। এই সেলাই মার্জিনটাকে ধরে নিয়ে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এই 1/2 ইঞ্চি এখানে সেলাই মার্জিন আছে, তাহলে 1/2 ইঞ্চি আর 2.5 ইঞ্চি 2 সুতো কত হলো, 3 ইঞ্চি 2 সুতো। তাহলে 3 ইঞ্চি 2 সুতো কিন্তু এটা চেক করতে হবে এখান থেকে। শুধু আমি গলাটা চেক করবো, যে এখানে আমি যদি কমিয়ে ঘুরিয়ে করে দিই তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, যে 2.5 ইঞ্চি 2 সুতো বেশি হয়ে যাচ্ছে। এটা কাটার সময় কিন্তু মাথায় রাখতে হবে এইখানটায়, এইটুকু জায়গায়। কোনো সাইড থেকে কাটতে গেলে অবশ্যই দেখতে হবে এখানে 3 ইঞ্চি 2 সুতো, তাহলে এই সেলাই মার্জিনটাকে নিয়ে। আর সেলাই মার্জিন ছাড়া হচ্ছে 2.5 ইঞ্চি 2 সুতো পাশে গলা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল। আর এটা হচ্ছে সেলাই মার্জিন যখন আমি দুটো পার্ট, এই যে এই পার্টটা এখানে আমার জয়েন্ট হবে, তাহলে এখানে কিন্তু কাপড় কাটার সময় এইটা কিন্তু এখান থেকে 3 সুতো পরিমাণে বা 2 সুতো পরিমাণে যেরকম আমরা সেলাই করব সেই রকম সেলাই মার্জিনটা এখানে নিচ থেকে বাড়িয়ে কাটিং করতে হবে। এটা এই পার্টটা কাপড় কাটিং এর সময় এই পার্টটা, এই পার্টটাও কিন্তু আমার সেলাই মার্জিন এই উপর দিকে কিন্তু বাড়িয়ে কাটিং করতে হবে 3 সুতো থেকে 6 সুতো। 3 সুতো যদি আমরা কোনো পাড় সেট করি তাহলে কিন্তু এটা কোনো কিছুর দরকার নেই, ওটা জয়েন্টের পরে এটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে পাড় দিয়ে এর যে খোলা মুখ থাকবে তাহলে পাড়ে ঢেকে যাবে। তাহলে শুধু 3 সুতো পরিমাণে আমরা সেলাই করব, সেলাই মার্জিন নেব। আর যদি আমরা এখানে পাইপিং সেট করি, পাইপিং সেট করে তাহলে হচ্ছে এখানে 6 সুতো পরিমাণে আমার সেলাই মার্জিন বাড়িয়ে কাটিং করতে হবে। কেন, পাইপিং জয়েন্টে 3 সুতো চলে যাবে, আর ওপরে এটা গিয়ে যখন চাপান দেবো ওর উপরে চাপাবো তখন 3 সুতো যাবে। তাহলে 6 সুতো সেলাই মার্জিন নিতে হবে। অবশ্যই আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এই দুটো পার্ট এইটাই গেল। এবার এই পার্টটা আমি কাটিং করব। এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু আমার চেঞ্জেস করতে হবে কি, এর সেলাই মার্জিন চারিদিক দিয়ে সেলাই মার্জিন বাড়াতে হবে। আমি তো এখান থেকে এটা কেটে দিয়েছি, এখন এই মাথা থেকে এই মাথায় একটা এইভাবে দাগ দিয়ে দেবো। এইভাবে আমি দাগটা টেনে নেব, দাগটা টানলাম। এবার এর 4 সাইড দিয়ে আমি এইভাবে এটাকে দিয়ে দাগটা কেটে নিই এইভাবে। এটা আমি দাগটা দিয়ে নিয়েছি। দাগটা কিন্তু একটু বাইরে, যেহেতু এই কাগজের বাইরে থেকে দাগ দিয়েছি, কিন্তু অনেকটা বাড়তি হলো। তাহলে আমি এখানে অল্প করে সেলাই মার্জিনটা নেব। আর এখানে এটা যে আমি দাগটা দিলাম, এটা এইভাবে দাগটা দিলাম, তাহলে এখান থেকে কোথায় করেছিলাম বাস পয়েন্ট, এখান থেকে আমি এখানে বাস পয়েন্ট যেটা টেনেছিলাম, বাস পয়েন্ট এখান থেকে 3.5 ইঞ্চি 2 সুতোতে মিডিল পয়েন্ট করেছিলাম। তাহলে এখান থেকে 3.5 ইঞ্চি 2 সুতোতে মিডিল পয়েন্ট করতে হবে। এখান থেকে 3.5 ইঞ্চি 2 সুতোতে যেটা করেছিলাম সেটা এখানেও করতে হবে, মানে 4.5 ইঞ্চি যেটা বাস পয়েন্টে মিডিল করেছিলাম এখানে করতে হবে। এখানে যেহেতু ভারী চেয়ারা, এখানে কিন্তু আমার 1.5 ইঞ্চি টেকিংটা দিতে হবে। এখান থেকে 1.5 ইঞ্চি, এই কোণ থেকে 1.5 ইঞ্চি আমি ডাউন করব। ডাউন করে এটা কিন্তু এইভাবে এখান থেকে আমি এইভাবে টেনে দিলাম। এইভাবে টেনে দেওয়ার পরে এটা কাটিং করব। এবার কিন্তু 4 সাইড দিয়ে আমি 3 সুতো পরিমাণে সেলাই মার্জিন বাড়িয়ে নেব, খুব বেশি নয় কিন্তু। আমার এটা কিন্তু চকের দাগটা বাইরে এসে স্কেচ পেনের দাগটা, তাহলে হচ্ছে এখান থেকে আমি 2 সুতো পরিমাণে বাড়িয়ে নিই। এটাকে বাড়িয়ে নিই। এর 4 দিক দিয়ে কিন্তু 4 সাইড দিয়ে সেলাই মার্জিনটা বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে কাটিং করার সময় আর যখন কাপড় কাটিং করব তখন কিন্তু আর বাড়ানোর প্রয়োজন নেই, কেন আমরা কাগজের মধ্যেই বাড়িয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু কাগজের মধ্যে কোনো কিছু বাড়াইনি, এটাও কাগজের মধ্যে বাড়াইনি। এটা কিন্তু যখন আমরা কাপড় কাটিং করব এখান থেকে 3 সুতো পরিমাণ সেলাই মার্জিন বাড়াবো। আর এটা কিন্তু যদি পাইপিং সেট করি তাহলে 6 সুতো, আর যদি আমরা পার্ট সেট করি তাহলে কিন্তু কোনো দরকারই নেই,
যে 3 সুতো পরিমাণে শুধু সেলাই মার্জিন বাড়বে। কেন? খোলা অংশটা পাড়ে ঢেকে যাবে, সেখানে আমাকে ফিনিশিং করতে হবে না। বন্ধুরা অবশ্যই বোঝা গেল যে কিভাবে আমি কাটিং করলাম। নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের পৌঁছে যাবে। আর ঘরে বসে কিন্তু কাজ শিখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে আপনাদের কাজ শিখতে খুব সুবিধা হবে। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, টাটা।